পৃথিবী কি তবে উল্টো পথে হাঁটছে? যে হাত রক্তে রঞ্জিত, যে বাহিনী বছরের পর বছর ধরে দেশে দেশে ধ্বংসলীলা চালাচ্ছে, তারাই কি এখন শান্তির দূত? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক এক দাবি বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র বিতর্ক আর বিস্ময়। তিনি বলছেন, মার্কিন সামরিক বাহিনীর নাকি প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। অথচ এই দাবি করার মাত্র কয়েক সেকেন্ড আগেই তিনি দম্ভ ভরে শোনালেন সর্বোচ্চ সহিংসতার গল্প। আজ আমরা ব্যবচ্ছেদ করব পিট হেগসেথের এই স্ববিরোধী বক্তব্য এবং ইরানের ওপর তাদের অন্যায্য চাপের নেপথ্য কারণ। শুক্রবার ইরান যুদ্ধ বিষয়ক এক সংবাদ সম্মেলনে পিট হেগসেথকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র কি তাদের যুদ্ধ মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অফ ওয়ার এর নাম বদলে শান্তি মন্ত্রণালয় রাখবে? উত্তরে হেগসেথ যা বললেন তা শুনে খোদ সাংবাদিকরাও ভরকে গেছেন। তিনি বলেন, মার্কিন বাহিনী নাকি সঠিকভাবে যুদ্ধ করে এবং অন্য প্রান্তে শান্তি আনাই তাদের লক্ষ্য, তাই তাদের প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। কিন্তু ইতিহাস কি বলে? এই তথাকথিত সঠিক যুদ্ধের বলি হয়েছে লাখ লাখ মানুষ। শুধুমাত্র সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছেন ৩,০০০-এরও বেশি মানুষ, যার অর্ধেকই বেসামরিক নাগরিক এবং কয়েকশো নিষ্পাপ শিশু। প্রশ্ন জাগে, এই রক্ত গঙ্গার বিনিময়ে আসা শান্তি কি তবে নোবেলের যোগ্য? হেগসেথ যখন নোবেলের স্বপ্ন দেখছেন, ঠিক তখনই তিনি গর্ব করে বলছেন, তার নেতৃত্বে মার্কিন বাহিনী এখন সর্বোচ্চ সহিংসতা ঘটাতে সক্ষম। হেগসেথের ভাষায় তিনি চান শত্রুপক্ষের কেউ যেন ঘরে ফিরতে না পারে। এই কি একজন দায়িত্বশীল প্রতিরক্ষামন্ত্রীর ভাষা, নাকি এটি কোনো উগ্র সমরনায়কের হুঙ্কার? আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞরা যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করছেন, সেখানে হেগসেথ বেসামরিক হত্যার সুরক্ষা নিয়মগুলোকে বোকামির নিয়ম বলে উপহাস করছেন। এই অমানবিক মানসিকতা কি শান্তির পক্ষে, নাকি বিশ্বকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পায়তারা? শুধু হুঙ্কার দিয়েই ক্ষান্ত হননি হেগসেথ। তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে। ১৩ এপ্রিল থেকে ইরানের উপর শুরু হয়েছে কঠোর নৌ অবরোধ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের ওপর বসানো হয়েছে মার্কিন নৌবাহিনীর নজরদারি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, তারা ইরানের প্রতিটি বন্দর অবরোধ করে রেখেছে। হেগসেথ বলছেন, ওয়াশিংটন চুক্তির জন্য উদ্বিগ্ন নয়, তাদের হাতে যথেষ্ট সময় আছে। কিন্তু প্রশ্ন হল, সার্বভৌম একটি রাষ্ট্রকে এভাবে অবরোধের মুখে ফেলে কি কোনো ভালো ও অর্থবহ চুক্তিতে পৌঁছানো সম্ভব, নাকি এটি স্রেফ আধিপত্য বিস্তারের এক নগ্ন রূপ? হেগসেথ যখন ডোনাল্ড ট্রাম্পের সুরেই ইরানকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে বলছেন, তখন নেপথ্যে চলছে অন্য খেলা। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের সাথে একটি শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যে নিজেদের একছত্র নিয়ন্ত্রণ ধরে রাখতে যুক্তরাষ্ট্র একদিকে অবরোধের জাল বিছিয়েছে, অন্যদিকে ইরান যদি তাদের নিজেদের সমুদ্র সীমানায় মাইন বসানোর চেষ্টা করে, তবে তাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে ঘোষণা দিচ্ছে। অর্থাৎ আক্রমণ করবে যুক্তরাষ্ট্র, আর আত্মরক্ষার চেষ্টা করলে তা হবে অপরাধ। হেগসেথের এই যুক্তি কি পাগলের প্রলাপ নয়? বিশ্ববাসী আজ দেখছে এক অদ্ভুত দ্বিচারিতা। যে বাহিনী শান্তির নামে সহিংসতাকে উৎসব হিসেবে উদযাপন করে, তাদের জন্য নোবেলের দাবি করাটা হাস্যকর তো বটেই, অপমানজনকও। পিট হেগসেথের এই আস্ফালন কি ইরানের মনোবল ভাঙতে পারবে, নাকি এই অন্যায় অবরোধ আর রক্তপাতই একদিন মার্কিন সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়াবে?